নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটা চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যে চাকরির বিজ্ঞপ্তিটা এসেছে ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে? ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে এই চাকরির নোটিফিকেশনটা এসেছে। এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট এখানে প্রায় ৩ রকম পোস্ট এখানে নিয়োগ করা হবে। প্লাস এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে, গুয়াহাটি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, আসাম থেকে যারা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এটা খুবই একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনটা কিভাবে করবে? সম্পূর্ণ ডিটেইলস প্লাস এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ভ্যাকেন্সি কতগুলি থাকছে, এক্সাম সেন্টার কোথায় হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, প্লাস তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করা হবে, সম্পূর্ণ ডিটেইলসটা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টের মধ্যে আসবে। প্লেলিস্টের মধ্যে এসে কিন্তু তোমরা রেগুলার কিন্তু আমাদের রিক্রুটমেন্ট রেজাল্ট অ্যান্ড ইন্টারভিউ সম্পর্কিত যে প্লেলিস্টটা রয়েছে এটা, এবং তোমরা কমিউনিটি পোস্টগুলি অবশ্যই তোমরা প্রত্যেকদিন কিন্তু এখানে চেক আউট করবে। কারণ এই জায়গায় কিন্তু আমরা প্রত্যেকটি যেগুলি খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলি এখানে আমরা কিন্তু শেয়ার করে থাকি। ঠিক আছে? তো সুপ্রিম কোর্টের মাধ্যমে এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করছি। দেখো, এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ৩ ডিসেম্বর ২০২৪। আজকের এই ডেটে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে? এখানে তোমাদের ৩ টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের একটা পোস্ট। তোমরা যারা আবেদন করবে, এবং এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন। ঠিক আছে? যারা আবেদন করবে খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন হবে। কি পোস্ট? প্রথমত তোমাদের শর্ট হ্যান্ডের মধ্যে একটা পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে, যেটা তোমাদের গ্রুপে পোস্ট থাকবে। দ্বিতীয় পোস্টটা থাকবে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা থাকবে, এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরও একটা থাকবে, যেটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্টে। ঠিক আছে? স্যালারিটা মিনিমাম তোমাদের স্টার্টিং স্যালারি পে লেভেল 11 থেকে তোমাদের এখানে স্টার্টিং হয়ে যাবে। অর্থাৎ প্রায় তোমরা এখানে ৬৭,০০০ থেকে শুরু করে প্রায় ৪৪,০০০ থেকে শুরু করে ৬৭,০০০ এর মতো তোমাদের স্যালারিটা থাকবে। এটা কিন্তু স্টার্টিং স্যালারির কথা বলছি। এটা বেসিক পে লেভেল। এরপর তোমাদের এখানে আদার্স অ্যানাউন্স গুলি থাকবে। এগুলো সবগুলো যদি এখানে আ প্লাস করা হয়, সেক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে যে স্টার্টিং স্যালারিটা প্রায় এখানে ৫০,০০০ থেকে তোমাদের এখানে স্টার্টিং স্যালারিটা থাকছে। ঠিক আছে? প্রথম এখানে দেখে দিই, এখানে যে পোস্টগুলো রয়েছে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন প্রথম যে পোস্টটা হচ্ছে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ল ডিগ্রি করে গেছো, যে কোনো রকম ল ইউনিভার্সিটি থেকে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের যে স্পিডটা এখানে 120 ওয়ার্ডস পার মিনিট তোমাদের স্পিড থাকতে হবে। অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ সম্পর্কে জানা থাকতে হবে। 5 ইয়ার্সের তোমাদের প্রাইভেট সেক্টর বা যে কোনো রকম সেক্টরের মধ্যে তোমাদের যদি কোনো কাজ করা বা এক্সপেরিয়েন্স যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এক্সপেরিয়েন্সটা বেশি একটা এখানে ম্যাটার করে না। তবুও আমি এখানে বলে রেখেছি যে এক্সপেরিয়েন্স যদি তোমাদের এখানে থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করে নেবে। যদি না থাকে তাহলে তোমরা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বিভিন্ন রকম অনলাইন কোর্স করে কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে? এবং দ্বিতীয় যে পোস্টটা হচ্ছে তোমাদের এখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের প্রথমত ডিগ্রি করা থাকতে হবে। যেকোনো কিছু থেকে যদি তোমাদের ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারো। প্লাস শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। সেটা তোমাদের 110। ঠিক আছে? এখানে 110 ওয়াটস পার মিনিট এখানে তোমাদের স্পিড থাকতে হবে। অবশ্য তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 40 ওয়াট পার মিনিট। ঠিক আছে? এগুলি সম্পর্কে এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া রয়েছে। প্লাস এখানে কি রয়েছে? এখানে একটু নিচের দিকে আসলে তোমরা দেখবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা নরমালি এখানে ডিগ্রি করে রেখেছো, প্লাস এখানে কি বলা হয়েছে, শর্ট হ্যান্ড যদি করা থাকে ১০০ ওয়াট পার মিনিট, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস কম্পিউটার নলেজ থাকবে, যেখানে তোমাদের ৪০ ওয়াট পার মিনিট তোমাদের এখানে থাকছে। তো সম্পূর্ণ রকম যারা নরমালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, প্লাস কম্পিউটার সম্পর্কে নলেজ রয়েছে, প্লাস তোমাদের এখানে শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের নলেজ রয়েছে, তাহলে তোমরা এই পোস্টগুলোর জন্য তোমরা এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলে যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করবে 18 থেকে 30 ইয়ার্স এর মধ্যে আবেদন করতে পারবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে 18 থেকে 30 ইয়ার্স এর মধ্যে থাকবে। এবং এখানে কোড মাস্টার এই যে পোস্টটা আছে শর্ট হ্যান্ড এর মধ্যে, এখানে তোমাদের 30 থেকে 45 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমাদের এজ রিলেশন ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে, যারা এসটি, এসসি, ওবিসি এবং ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? যেহেতু এটা গভর্নমেন্টস রুল, তো এখানে কিন্তু তোমরা এজ রিলেশন ব্যবস্থাটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখন দেখো, তোমাদের যে এখানে এক্সামিনেশন গুলি হবে। এক্সামিনেশনের মধ্যে তোমাদের টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের ডিউরেশন অর্থাৎ টাইম ডিউরেশন কেমন থাকবে? প্লাস কিভাবে হবে? ঠিক আছে? কিভাবে হবে? এগুলি সবগুলি সম্পর্কে এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া রয়েছে।
এগুলি অবশ্যই তোমরা এখান থেকে দেখে নেবে। প্লাস শর্ট হ্যান্ড ইংলিশের মধ্যে যে একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, প্রথমটা হচ্ছে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের শর্ট হ্যান্ডের মধ্যে যে টাইপিং টেস্টটা দিতে হবে, এইটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। কেমন তোমাদের থাকবে সম্পূর্ণ ডিটেইলসগুলি এখানে বিস্তারিত মেনশন করা হয়েছে, প্লাস ডিউরেশনও এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে এখান থেকে দেখে নিতে পারবে। এই যে নরমাল এখানে যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এটা সম্পর্কে। এরপর দেখো তোমাদের যে রিটেন এক্সামটা হবে, রিটেন এক্সামের মধ্যে কেমন মার্ক থাকবে? দেখো ১ ঘন্টা ৪৫ মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। প্লাস এখানে জেনারেল ইংলিশ, তারপর জেনারেল এখানে জিএ থেকে শুরু করে, তারপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর তোমাদের জেনারেল নলেজ, এগুলি থেকেই তোমাদের এখানে আসবে, যেগুলি তোমাদের তো প্রত্যেকটি রিক্রুটমেন্টের মধ্যে যেমনই তোমাদের এক্সামিনেশন হয়, প্লাস রিটেন এক্সাম হয়, সেম ভাবে এখানে কিন্তু হবে। ঠিক আছে? সেম ভাবে এখানে কিন্তু হবে। তো তোমরা অবশ্যই এখানে আবেদনটা করতে পারো। 100 মার্কস থাকবে এবং 50 এখানে কোয়ালিফাইড। ঠিক আছে? কোয়ালিফাইড মার্কস হচ্ছে এখানে 50। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমরা অবশ্যই এখানে পুরো বিষয়টা আগে দেখবে, দেখার পর তারপর আবেদন করবে। এরপর তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা কোন পোস্টের জন্য? এটা প্রথম হচ্ছে তোমাদের এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? দ্বিতীয় পোস্ট যেগুলি হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই। দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে প্রথমত টাইপিং টেস্ট হবে, এরপর শর্ট হ্যান্ডের টেস্টটা হবে, এরপর তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে? এবং ইন্টারভিউ হবে। তো এই যে এখানে ডিটেইলস ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু তোমাদের এক্সামগুলি হবে। এখন তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে যে এক্সাম সেন্টারটা কোথায় হবে? যেহেতু আমাদের বেশিরভাগ অডিয়েন্স ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য চিন্তার কোনো রকম কারণ নেই। তোমরা কিন্তু টেস্ট যেকোনো রকম টেস্ট প্লাস এখানে তোমাদের রিটেন এক্সামগুলি এগুলি তোমরা ওয়েস্ট বেঙ্গল যেকোনো সার্কেলের মধ্যে তোমরা দিতে পারো। তোমাদের গুয়াহাটির মধ্যে রয়েছে, প্লাস এখানে আরো অনেকগুলি স্টেট হচ্ছে যেখানে তোমরা দিতে পারো। আর যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এখানে বলে রাখি, তোমরা কিন্তু ত্রিপুরার মধ্যে কোনো রকম এক্সাম কিন্তু পড়বে না। ত্রিপুরার মধ্যে কোনো রকম এক্সাম হবে না। প্লাস তোমরা ত্রিপুরার মধ্যে তোমাদের টেস্টও কিন্তু দিতে পারবে না। যদি তোমরা এখানে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল গিয়ে অথবা গুয়াহাটি গিয়ে অথবা আসাম গিয়ে তোমরা এখানে কিন্তু এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? প্লাস আমরা প্রিভিয়াস একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যার কিন্তু অলরেডি এখানে যারা জয়েনিং করেছে তাদের জয়েনিং এর জন্য এখানে লেটার আসবে। তাদের অর্থাৎ অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছিল কিছুদিন আগে, যেটা তোমরা আমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখেছো। তো ওইখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট আমাদের ভিডিও দেখে অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছিল। তো তাদের মধ্যে থেকে কিন্তু ত্রিপুরার মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন পেয়েছে। তো সেইভাবে তোমরা চাইলে এই পোস্টগুলির মধ্যেও তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? তারাও কিন্তু সেম ভাবে ত্রিপুরা থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল গিয়েই কিন্তু তারা এখানে টেস্টটা অ্যাটেন্ড করেছিল। ঠিক আছে? এরপর দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসের কথা বললে এখানে তোমরা ডাইরেক্টলি এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে তোমাদের ইউআর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য ৳১,০০০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে প্লাস ওবিসির জন্য। এছাড়া তোমাদের এখানে ৳২৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যান বা পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো। এরপর দেখো অ্যাপ্লিকেশনের যে ডেটটা রাখা হয়েছে এটা তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে ৪ তারিখ ডিসেম্বর ২০২৪ থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। ২৫ তারিখ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। ৪ তারিখ ডিসেম্বর ২০২৪ থেকে ২৫ তারিখ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল রয়েছে তোমরা আবেদন করতে চাও, তোমাদের নলেজ রয়েছে তাহলে তোমরা আবেদনটা করতে পারো। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ রকম সুপ্রিম কোর্টের মাধ্যমে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে তোমাদের ৩ টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? তো ৩ টির মধ্যে কেমন ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রথম যে পোস্টটা রয়েছে অর্থাৎ এখানে তোমাদের শর্ট হ্যান্ডের জন্য ৩১ টা পোস্ট রয়েছে। ঠিক আছে? শর্ট হ্যান্ডের জন্য ৩১ টা পোস্ট। এরপর তোমাদের সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 33 পোস্ট রয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে 43 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের এখানে থাকবে। প্লাস স্যালারিটা কিন্তু তোমাদের পার মান্থ তোমরা এখানে ৳৫০,০০০ করে স্যালারি পাবে। সমস্ত ইন্টার্নশিপ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে মিলে। ঠিক আছে? তো সুপ্রিম কোর্টের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। যদি তোমাদের এখানে এই আবেদন যদি করা হয় তাহলে তোমরা নিচে দেওয়া লিঙ্কে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।